আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইফতারির জন্য আমরা মসজিদুল হারামের একদম ছাদে চলে এসেছি। তো চলুন দেখে নিই আপনারা কীভাবে মসজিদুল হারামের ছাদে এসে এখানে ইফতারি করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি আপনারা গেট নাম্বার সহ সব কিছু ডিটেলসে ভিডিওতে পাবেন যে কীভাবে আপনারা আসবেন। ছাদে আসার জন্য আমরা প্রথমে মসজিদুল হারামের যে ৭০ নম্বর গেটটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই গেটটি দিয়ে হাতের বাম দিকে সোজা ৬৬ নম্বর গেট অবস্থিত। আমরা এই গেটের দিকে আগাচ্ছি। এই গেটটি দিয়ে আপনারা কিন্তু সরাসরি মসজিদ আল হারামের একদম ছাদে চলে যেতে পারবেন। এছাড়া মাতাবে ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য আপনারা এই গেটটি ব্যবহার করতে পারেন। ৬৯ নম্বর গেটের পাশেই অবস্থিত এই ৬৬ নম্বর গেটটি। এখানে অনেক ভিড় থাকে সব সময়। আমরা এখন আস্তে আস্তে আগাচ্ছি। এই তো ৬৬ নম্বর এই গেটটি দিয়েই আমরা মসজিদুল হারামের ভিতরে আপনার প্রবেশ করছি। আলহামদুলিল্লাহ, আমরা ধীরে ধীরে মসজিদ আল হারামের দিকে আগাচ্ছি এবং আমরা অলরেডি এখন মসজিদ আল হারামের গ্রাউন্ড ফ্লোরে প্রবেশ করেছি। তো এখান থেকে আমরা এখন এক্সিলেটরের মাধ্যমে এখন আমরা টপ ফ্লোরে যাব, যেখানে আমরা সরাসরি গিয়ে দেখব যে ওইখানে আপনারা কীভাবে ইফতারের আয়োজন করা হয়েছে এবং ওইখানে কীভাবে সবাই ইফতার করছে। এই তো এখানে দেখতে পাচ্ছেন যে এক্সিলেটর দিয়ে আমি উঠে যাচ্ছি এবং এখানে কিন্তু অনেক এক্সিলেটর ওঠা এবং নামার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো আপনারা ডানে বামে কোনো দিকে যাবেন না, আপনারা সরাসরি এই এক্সিলেটরটি ধরে একদম আপনারা ছাদে যেতে চাইলে একদম চলে যাবেন উপরে। আলহামদুলিল্লাহ, আমরা মসজিদ আল হারামের একদম ছাদে চলে এসেছি। তো এখান থেকে আমরা এখন সামনের দিকে আগাচ্ছি, যেখানে ইফতার আয়োজন করা হয়েছে। তো আপনারা যারা সরাসরি নিচে থেকে একদম মসজিদ আল হারামের ছাদে এসে ইফতারি করতে চান, তারা এই ৬৬ নম্বর গেটটি দিয়ে কিন্তু উপরে চলে আসতে পারেন। এবং এখানে দেখুন একদম ক্লক টাওয়ার এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। এছাড়া এখানে কিন্তু বেশ কিছু গম্বুজও অবস্থিত এবং রমজান মাস উপলক্ষে কিন্তু এখানে লাখ লাখ মানুষের সমাগম হয়েছে। আপনারা হাতের ডান দিকে খেয়াল করছেন, এখানে দেখুন এটা মহিলাদের বসার জন্য আলাদা জায়গা করা হয়েছে এবং এখানে কিন্তু আলাদা আলাদা এরিয়াগুলো আলাদা আলাদা ভাগ করা থাকে ছেলে এবং মেয়েদের জন্য। এবং এখানে দেখুন কি অপরূপ দৃশ্য। আমরা এখন মসজিদ আল হারামের একদম ছাদে এসে উপরে এসেছি এবং এখান থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এখানে কিন্তু সবাই বসে আছে, যে যার মতো ইবাদত করছে এবং কিছুক্ষণের মধ্যেই ইফতারের কার্যক্রমগুলো শুরু হয়ে যাবে। এর কারণে সবাই যে যার জায়গাতে বসে পড়েছে, কারণ এখন যদি আপনি এখানে না বসে পড়েন তাহলে পরবর্তীতে আপনি কিন্তু জায়গা পাবেন না। তো চলুন সামনের দিকে আপনাদেরকে এই পাশটা একটু ঘুরিয়ে দেখাই। তো এখানে আপনারা তো দেখলেন হাতের ডান পাশে মহিলারা বসেছে ইফতারি করার জন্য এবং এই এরিয়াগুলো কিন্তু সব ব্লক করে দিয়ে দেওয়া হয়েছে। এবং এখান থেকে আপনারা হাতের বাম দিকে ঠিক মোড় নিলেই আপনারা যে নাক বরাবর যে গেটটি দেখতে পাচ্ছেন সবাই আগাচ্ছে, এই পাশ দিয়ে কিন্তু আপনারা ছাদের উপর যে তোয়াফের জন্য যারা যায় তারা কিন্তু এই গেটটি দিয়ে প্রবেশ করে তোয়াফ করার জন্য। ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছেলেদের জন্য বসার জায়গা করা হয়েছে এবং এখানে ঠিক একই রকমভাবে বাম দিকে কিন্তু মহিলারা বসেছে। তো এই মসজিদ আল হারামের একদম ছাদে বসে আল্লাহ তাআলার ঘর সামনে পবিত্র কাবাকে রেখে ইফতারি করার যে একটা ফিলিংস বা একটা অনুভূতি, এটা কিন্তু আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এবং এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ছাদ থেকে চারিদিকের ভিউটা কত সুন্দর। এই তো দেখুন এখানে কিন্তু সবাই ইফতারির জন্য বসে গিয়েছে। মানে ইফতারির কিন্তু এখনও অনেক দেরি আছে, এখন আসরের নামাজ এখনও হয় নাই, কিন্তু সবাই কিন্তু যে যার জায়গায় অলরেডি বসে গেছে। কারণ মসজিদ আল হারামে ইফতারির যে জায়গাগুলো এগুলো কিন্তু সব ব্লক হয়ে যায়, এই জায়গাগুলো পাওয়া যায় না। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু সারিবদ্ধভাবে অলরেডি বসে গিয়েছে। আর যারা তোয়াফ করতে চায় তারা সরাসরি এই গেটটি দিয়ে মাতাফের একদম টপ ফ্লোর থেকে কাবা ঘরকে তোয়াফ করতে পারে। তো এখানে সবাই সারিবদ্ধভাবে সবাই বসে গিয়েছে, কারণ সবাই এখন অপেক্ষা করছে ইফতারির জন্য। এখানে প্রতিদিন লাখ লাখ মানুষ আসছে ইফতারি করার জন্য। এখানে এই যে লাখ লাখ মানুষ বসে ইফতার করছে, প্রতিদিন সমাবেত হচ্ছে, কিন্তু এখানে কিন্তু কোনো রকমের কোনো হট্টগোল নাই, কোনো রকমের কোনো গ্যাঞ্জাম নাই। কারণ সবাই আল্লাহ তাআলার ঘরকে সামনে রেখে যে যার মতো জিকির আজকার করছে, কেউ কোরআন তেলাওয়াত করছে, কেউ নফল নামাজ পড়ছে, সবাই যে যার মতো ইবাদত বন্দিকে নিয়ে ব্যস্ত এখানে।
মহান আল্লাহ তাআলা তার ঘরের সামনে বসে আমাকে যে ইফতারি করার সৌভাগ্য দান করেছে, এই জন্য তার দরবারে জানাই লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আমার প্যাকেটটি পেয়ে গিয়েছি। এই প্যাকেটটির মধ্যে ছিল খেজুর, বিস্কিট, কেক, চিজ পাফ, জুস এবং একটি পানির বোতল। আজকে আমি এগুলো দিয়ে ইফতারি করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সবার মনের নেক ইচ্ছা পূরণ করে দিক এবং আল্লাহ তাআলার এই ঘরে এসে বারবার রমজান পালন করার এবং এই ঘরের সামনে বসে ইফতারি করার তৌফিক সবাইকে দান করুন। আমিন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন।